হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের আজকে অধ্যায়ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, পারলে খাতায় লিখে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। প্রথমে দেখো, ফরাসি বিপ্লব কবে হয়? 1789 খ্রিস্টাব্দে। প্রথম চ্যাপ্টারটা বলে দিই, ঊনবিংশ শতকের ইউরোপ। 2 নম্বর প্রশ্ন, ফ্রান্সে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠিত হয় কবে? 1792 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়ন সম্রাট উপাধি ধারণ করে কবে? 1804 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভিয়েনা সম্মেলন কবে হয়? 1815 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, নেপোলিয়নকে কোথায় নির্বাসিত করা হয়? এলবা দ্বীপে। পরের প্রশ্ন, অস্ট্রিয়ার রাজধানীর নাম? ভিয়েনা। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সম্মেলনের সমবেত হয় কবে, কোথায়? 1814 খ্রিস্টাব্দে ভিয়েনা শহরে। পরের প্রশ্ন, ওয়াটারলুর যুদ্ধে কে কবে পরাজিত হয়? নেপোলিয়ন। 1815 খ্রিস্টাব্দে 18ই জুন। পরের প্রশ্ন, অস্ট্রিয়ার প্রধানমন্ত্রীর নাম? প্রিন্স ক্লেমেন্ট মেটারনিক। পরের প্রশ্ন, রাশিয়ার জার কে ছিলেন? প্রথম আলেকজান্ডার। পরের প্রশ্ন, ইংল্যান্ডের প্রধানমন্ত্রীর নাম? ক্যাসেলরি। পরের প্রশ্ন, প্রাশিয়ার রাজাকে? তৃতীয় ফেডরিক। পরের প্রশ্ন, চার প্রধান বা বিগ ফোর নামে কারা পরিচিত? অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড। পরের প্রশ্ন দেখো, ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে কটি নীতি গ্রহণ করে? 3টে নীতি। আর যে 13 নম্বর প্রশ্নটা, বিগ ফোর, এটি মান 2 অথবা 3 আসতে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। দেখি, ভিয়েনা সম্মেলনের নেতৃবৃন্দ ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে 3টে নীতি গ্রহণ করে। 1 নম্বর, ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি। পরের প্রশ্ন, বুর্ব রাজবংশের সিংহাসনে কে বসে? অষ্টাদশ লুই। পরের প্রশ্ন, হল্যান্ডের কোন বংশ রাজত্ব করত? অরেঞ্জ বংশ। পরের প্রশ্ন, ভিয়েনায় বৃহৎ রাষ্ট্রগুলির স্বার্থ রক্ষার জন্য ক্ষুদ্র রাষ্ট্রগুলির স্বার্থ বিসর্জন দেওয়া হয় কার মতে? গ্র্যান্ট ও টেম্পারলি। পরের প্রশ্ন, ইউট্রোটেক্টর সন্ধি কবে হয়? 1773 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মোটের ওপর ভিয়েনা চুক্তি ছিল যুক্তিসঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক সন্ধি কার মতে? ডেভিড টমসন। পরের প্রশ্ন, কে কবে কার্লসবার্গ ডিক্রি জারি করে? 1819 খ্রিস্টাব্দে, মেটারনিক। পরের প্রশ্ন, জুলাই বিপ্লব কবে হয়? 1830 খ্রিস্টাব্দে। প্রশ্ন, কে কবে কার্লসবার্গ ডিক্রি জারি করে? 1819 খ্রিস্টাব্দে, মেটারনিক। পরের প্রশ্ন, জুলাই বিপ্লব কবে হয়? 1830 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখো, জার্মান ব্রুন্ড বা রাষ্ট্র সমবায়ের সভাপতি? অস্ট্রিয়া। পরের প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব কবে হয়? 1848 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, অষ্টাদশ লুইয়ের মৃত্যুর পর ফ্রান্সের সিংহাসনে কে বসে? দশম চার্লস। 1824 খ্রিস্টাব্দে। পরপর দেখে নাও প্রশ্নগুলি। এবার দেখো, মান 2 ও মান 3-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, দেখে নাও ভালো করে। দ্বিতীয় অধ্যায় দেখো, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। ভালো করে দেখে নাও, 100% কমন পেয়ে যাবে। মান 2-এর প্রশ্নগুলি দেখে নাও। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।